নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, ভাতের মাড় দিয়ে ঝুল শাক রান্না। এখানে আমি লাউ শাক, ডিমা শাক ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাট শাক তিতাটা দিয়ে করতে পারেন এই রান্নাটা। পেঁয়াজ এভাবে গুল গুল করে কেটে নিয়েছি, আর মরিচগুলা এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। আর এই জায়গায় নিয়ে নিয়েছি ভাতের মাড়। আমি ভাতের মাড়টা আজকে ফেলি নেই, আমি রেখে দিছি। আমি ভাতের মাড়টা দিয়ে রান্না করব, এখানে কোনো জল অ্যাড করব না। তাহলে আমি রান্না শুরু করতেছি। আমরা কড়াইটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে নেব। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো। হালকা কালার আসবে, আমি হালকা কালার আসবে, ওটা আমি কালার দিয়ে করবো না। এই রান্নাটা অনেক সহজ, এই রান্নাতে অত উপকরণ লাগে না, কিন্তু খেতে আসলে টেস্ট বিনা। এই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখন অ্যাড করবো। এখন শাকটা অ্যাড করবো। দেখতেছে বুঝতেছি এক চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি আবার দেখবো যে লবণ ঠিক আছে কিনা। ঠিক না থাকলে পরে আমি লবণটা অ্যাড করবো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো। নাড়তে নাড়তে শাকের থেকে কিছুটা জল বেরিয়ে আসছে, আর একটু জল বের হবে। আমি জলটা শুকিয়ে একটু ভাজি ভাজি করে নেব। দেখতে পাচ্ছেন জল জল থেকে। এবার ভাতের মাড়টা আমি অ্যাড করবো এখানে। আমারটা হয়ে আসছে প্রায়, তরকারিটা ঝুল শাকটা হয়ে গেছে প্রায়।